আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোমমেড হেয়ার অয়েল। একদম সহজভাবে কম খরচে আপনি কিভাবে একটি ভালো মানের হেয়ার অয়েল বানাতে পারেন সেটি টিপস অ্যান্ড ট্রিক সহ দেখাবো। আমরা অনেক সময় অনলাইন থেকে অনেক দাম দিয়ে হেয়ার অয়েল কিনে থাকি, যার কোনো প্রয়োজনই নেই। চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা বানাবেন। এখানে যা কিছু ব্যবহার করেছি আমি, তার সব কিছুই হচ্ছে ভেষজ ঔষধি গুণে ভরপুর পাতা, অ্যালোভেরা। এখানে যা আছে সব বাগান থেকে নিয়েছি। এখানে শুধু একটা জিনিস আমি কিনে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমলকি। অবশ্যই চেষ্টা করবেন আমলকিটা দেওয়ার জন্য। আমলকি, অ্যালোভেরা, নিম পাতা, এগুলো খুব খুব উপকারী। আচ্ছা, আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি লেবু পাতা নিয়েছি, আমি পেয়ারা পাতা নিয়েছি, যেগুলো আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল ইজিলি পেয়ে যাবেন। তারপর নিম পাতা নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে উম, এখানে মেহেদি পাতা। মেহেদি পাতা তো সবার ঘরেই থাকে। তারপরে নিয়েছি হচ্ছে আমলকি, তারপরে হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা আপনারা যদি বাসায় না থাকে, যে কোনো নার্সারিতে ইজিলি পেয়ে যাবেন খুব কমে। তারপর হচ্ছে কারি পাতা, কারি পাতাও নার্সারিতে পাওয়া যায়। তারপরে হচ্ছে নিয়েছি হচ্ছে আপনার তেজপাতা। তেজপাতাটাও কিন্তু আমার মায়ের ছাদ বাগান থেকেই নিয়েছি। আহ, এই যে তেজপাতা, অ্যালোভেরা, যে অ্যালোভেরাটা আপনাদেরকে দেখালাম, এই যে অ্যালোভেরা দুইটা, এগুলাও কিন্তু নিয়েছে আমার মায়ের ছাদ বাগান থেকে। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে খুব সহজে আপনারা ঘরেই খুব ভালো মানের একটি হেয়ার অয়েল বানিয়ে নিতে পারবেন, যা আমাদের এখন আসা শীতকালের জন্য কিন্তু খুব বেশি উপকারী। কারণ এই শীতকালে খুব হেয়ার ফল হয়। তো আমি এখন হেয়ার অয়েল বানানোর জন্য একটি প্যারাশুট হেয়ার অয়েল নিয়ে নিলাম, যা হচ্ছে আপনার 25 মিলির। তারপর আপনারা এর চাইতে বড়টাও নিতে পারেন। এখন আমি সব পাতা এখানে দিয়ে দিচ্ছি। পাতা, পাতার ডাঁট সব কিছুই আপনারা দিতে পারবেন। আমি ফার্স্টে পাতা দিয়ে দিব, তারপর ডাঁটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এখানে কোনো কিছু ফেলে দেওয়ার না, সব কিছু কিন্তু আমাদের জন্য খুব উপকারী। এখন ভালোভাবে এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা। অ্যালোভেরা দুইটা দিব। এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখন এগুলো চুলায় দিয়ে দিব। অবশ্যই কম আঁচে জাল দিয়ে দিয়ে আপনারা হেয়ার অয়েলটা তৈরি করবেন। এবং এই হেয়ার অয়েল তৈরি করার সময় সব সময় চুলার পাশেই দাঁড়িয়ে থাকবেন, কারণ এটা অয়েল জাতীয় জিনিস আপনারা চুলায় দিয়ে যাবেন বা বাইরে যাবেন, এটা কিন্তু হবে না। কারণ সামান্য একটু রিস্ক তো থাকবে, কারণ আপনি তেলটা দিয়েছেন, তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, যে কোনো বিপদ আসতে পারে। তো সাবধানে ধীরে সুস্থে অয়েলটা বানাবেন এবং দাঁড়িয়ে থেকেই বানাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস। চুলার আঁচ একদম ছোটো করে দিয়ে অনবরত নাড়তে থাকবেন, এবং মাঝে মাঝে যখন দেখবেন অয়েলটা একটু বেশি গরম হয়ে গেছে, তখন চুলাটা অফ করে দিয়ে আবার কিছুক্ষণ পর আবার চালু করবেন। তারপরে আমি অয়েলটা এই দেখুন পাতাগুলো একদম কালো হয়ে গেছে, মানে কালচে হয়ে যাওয়া পর্যন্ত, সোক হয়ে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে চেড়ে দিব। এখানে কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে, যেটার কথা আমি আপনাকে বলিনি, এখন বলবো। এখানে আরেকটি হেয়ার অয়েল ইউজ করব, আর এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, যা বলিনি। এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, যেটা সবাই সহজে আপনাদেরকে বলে না। এই মাস্টার্ড অয়েলটা কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক উপকারী একটি তেল, যা আমাদের চুলের গ্রোথের জন্য, আমাদের স্কাল্পের জন্য অনেক ভালো একটি উপকারী একটি জিনিস। যা তখনকার সময়ে কিন্তু সবাই এত তেল এই সে হাবিজাবি ইউজ করতো না, তখন সবাই মাস্টার্ড অয়েলটাই কিন্তু ইউজ করতো। আপনারা আপনাদের দাদি নানির কাছে জিজ্ঞেস করেন, ওরা কিন্তু সেটাই বলবে। মাস্টার্ড অয়েলটা কিন্তু অনেক ভালো আমাদের হেয়ারের জন্য। আমি এটা মিক্স করে দিয়েছি। এটা হচ্ছে আমার হেয়ারের এপিসোড নাম্বার 1। আরও আসবে আসবে নতুন নতুন ভ্যারাইটিস। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো চেক করে দেখবেন। এবার আমার অয়েলটা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি ছাঁকনিতে অয়েলগুলো নিয়ে নিচ্ছি। ফার্স্ট একটি বড় ছাঁকনিতে নেবেন, যাতে ভালো করে পাতা সব ছেঁকে নেওয়া যায়। এখন আমি চেপে চেপে অয়েলগুলো নিয়ে নিচ্ছি।
অবশ্যই ভালো করে চেপে নেবেন, কারণ পাতার ভেতরে কিন্তু অয়েল অনেক বেশি সোক হয়ে থাকে। যা চেপে চেপে নেওয়ার পরে দেখবেন অনেকখানি তেল বের হয়ে আসছে। আমার অয়েল প্রায় সব কিছু নেওয়া শেষ। আর এখানে হচ্ছে এই যে আমার অয়েলটা দেখেন, আমার বাটিটা একটু বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমি আরেকটি পাতিল নিয়েছি, পাতিলে অয়েলটা নিয়ে নিয়েছি। এবার আমি একটি মাটির গ্লাসের মধ্যে অয়েলটা আবার ছেঁকে নিব একটি চা ছাঁকনি দিয়ে। আপনারা চা ছাঁকনি, পানি ছাঁকনি যে কোনো একটা দিয়ে ছেঁকে নিলে হবে। আমি ছেঁকে নিচ্ছি। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। অবশ্যই তেলটা ঠান্ডা করার পরেই তারপরে ছাঁকবেন। এরপর আমি একটি প্লাস্টিকের জারে তেলটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচের জারেও নিতে পারেন। আমি আসলে সাবধানতার জন্য নিয়েছি। এখন আমি অয়েলটা একটু সৌন্দর্যের জন্য ছাদে চলে আসলাম এবং এই যে দেখুন আমি তেলটা ঢালছি। কি সুন্দর একটি কালার আসছে। আপনারা এভাবে হেয়ার অয়েলটা বানিয়ে নিবেন এবং এটি 2 মাস পর্যন্ত নরমালে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এটি খুব উপকারী, একদম ভেষজ পাতার একটি তেল, যা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনার চুলের গ্রোথ এবং হেয়ার ফল কমানোর জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আরও নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।